জেগে উঠুন। আপনি কি জানেন যে পৃথিবীর সবথেকে ইয়াং সায়েন্টিস্ট কমল আজ ভেদাস সিটি থেকে ভেনাস সিটি পর্যন্ত ট্রেনে যাবেন, তাও আবার কোনো নিরাপত্তা ছাড়াই। আজ পর্যন্ত কমলকে কেউ দেখেনি, কারণ নিরাপত্তাকারীদের দেখে গুন্ডা বদমাইশেরা জানতে পেরে যাবেন যে সায়েন্টিস্ট কমল আসলে কে, আর ওনার প্রাণের ঝুঁকিও আসতে পারে। ওয়াও, ওয়ার্ল্ডস ইয়াংগেস্ট সায়েন্টিস্ট! যদি আমিও একবার দেখা করতে পারতাম। শিবা, শিবা, শিবা। কি হয়েছে লাড্ডু সিং স্যার? আপনি এভাবে চুপি চুপি রাখছেন কেন? শিবা, তুমি সায়েন্টিস্টের নিউজটা নিশ্চয়ই শুনেছো। তার সিক্রেট প্রোটেকশনের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। লাড্ডু সিং স্যার, সায়েন্টিস্টের প্রোটেকশনের দায়িত্ব আমাকে কি করে দেওয়া হলো? না আমি কোনো পুলিশ, আর না আমি কোনো আর্মি। ও শিবা, সহজ কথাটা বুঝতে পারছো না। দায়িত্ব আমায় দেওয়া হয়েছে মানে তোমাকে দেওয়া হয়েছে। প্লিজ আমার সাথে রেলওয়ে স্টেশনে চলো, চলো। ঠিক আছে লাড্ডু সিং স্যার, কিন্তু ওনাকে তো কেউ চেনে না, তাহলে আমরা প্রোটেকশনটা কাকে দেব? শিবা, আমাদের অ্যালার্ট থাকতে হবে। কোন গুন্ডা বদমাইশ যেন। লাড্ডু সিং স্যার, কি আমার পেছনে কেউ আছে? দিদা আছে আপনার পেছনে। কি পেছনে দিদা আছে? হ্যাঁ। তুমি এইভাবে কেন বলছো? যেন দিদা আছে। তাহলে এসব হচ্ছে। সরি সরি দিদা, সরি। আমি চললাম শিবা, দেখা হবে, বাই। আর কত লেট করবে এই ট্রেনটা? কেউ নিজের জায়গা থেকে একটু নড়বে না। সর্বনাশ সিং এর কথার খেলাপ করলেই কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে বলে দিলাম। তোমাদের মধ্যে যে সায়েন্টিস্ট কমল, সেই জন্য সামনে এগিয়ে আসে, তাহলেই বাকিরা ট্রেনে গিয়ে বসতে পারবে। আমাকে তো যেতে দিন ভাই, আমাকে তো ভেনাস সিটি পৌঁছাতে হবে। আমার সঙ্গে চালাকি করবে না। মনে হচ্ছে তোমরা ভালো করে শোনোনি। আমি 3 পর্যন্ত গুনবো, তার মধ্যে সায়েন্টিস্টকে সামনে চাই, না হলে সবাইকে শেষ করে দেবো। 1 2 3। ও, তাহলে তুমি হলে কমল সায়েন্টিস্ট, পৃথিবীর সবচাইতে ইয়াং সায়েন্টিস্ট। কিন্তু তুমি তো দেখছি একেবারে পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শিবা? তোমার নাম যদি শিবা হয় তাহলে কমল কে? দেখো শিবা, তোমার সঙ্গে কিন্তু আমার কোনো ঝগড়া নেই। তুমি একটা কিক মারলে তাতে কোনো সমস্যা নেই। তোমায় বাচ্চা মনে করে আমি ক্ষমা করে দেবো, কিন্তু সর্বনাশ সিং এর সঙ্গে আর কোনো চালাকি করতে এসো না, বলে দিলাম। নয়তো অনেক কোমর ভেঙে দিল রে। হ্যান্ডস আপ! নিচের জায়গা থেকে কেউ সরবে না। চলো। থ্যাংক
থ্যাংক ইউ শিবা, সমস্ত বিপদ এখন কেটে গেছে। ওই ভয়ঙ্কর ভীমরুল লেজ গুটিয়ে পালিয়েছে। শিবা, আমিও ট্রেনের শেষ স্টেশন পর্যন্ত একসাথে যাচ্ছি। বলাতে যায় না কখন দরকার পড়ে যায়। হাই, ওকে লাড্ডু সিং স্যার, আমি এখন আসছি, প্রয়োজন হলে ফোন করে নেবেন। হ্যান্ডস আপ! আমরা এই ট্রেনটা হাইজ্যাক করেছি, কোনো চালাকি করবে না। আমি সর্বনাশ সিং কথা বলছি। ড্রাইভার আমার গান পয়েন্টে রয়েছে। আমার কথা মন দিয়ে শোনো। সায়েন্টিস্ট কমল যেই হও, সেই যেন চুপচাপ ইঞ্জিনে চলে আসে। সর্বনাশ সিং এর সঙ্গে চালাকি করার চেষ্টা করলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু। তাহলে সর্বনাশের কথাটা বলেই দিই, এই ট্রেনে একটা টাইম বম লাগানো আছে। যদি আমাদের কাছে আধ ঘন্টার মধ্যে সায়েন্টিস্ট এসে না পৌঁছায়, তাহলে বম ব্লাস্ট করিয়ে দেব। তারপর তো কেউ বাঁচবে না। এবার যদি সায়েন্টিস্ট চায় যে সবাই সুরক্ষিত থাকুক, তাহলে নিজেকে আমাদের কাছে সমর্পণ করে দিক, না হলে সবাই ওপরে যাওয়ার টিকিট কেটে নিক। কোন কুকুরে ট্রেনে এসে বসলাম, কে জানে এই সায়েন্টিস্টটাকে। হ্যালো শিবা, ভীষণ গন্ডগোল হয়ে গেছে। ভয়ঙ্কর ভীমরুল আর তার দলবল এই ট্রেনেই উঠেছে, আর তারা নাকি টাইম বোমও ফিট করেছে। আর বলছে সায়েন্টিস্ট যদি ধরা না দেয়, আধ ঘন্টার মধ্যে ওরা ট্রেনটাকে উড়িয়ে দেবে। লাড্ডু সিং স্যার, আপনি প্যাসেঞ্জারদের প্যানিক করতে বারণ করুন, আমরা কিছু করছি। রেবা, আদি, ইউডি, তাড়াতাড়ি চলো, ওই বদমাশগুলো ট্রেনে ঢুকে গেছে আর কোথাও একটা বম্ব লাগিয়েছে। আমাদের ওই সায়েন্টিস্টকে বাঁচাতেই হবে। কাম অন ফ্রেন্ডস, লেটস গো। শিবা এসে গেছে। এই, শিবা এসে গেছে। লাড্ডু সিং স্যার, যদি ট্রেনে বম থাকে, তাহলে আমার লজিক বলছে যে বমটা নয়তো মাঝখানের কামরায় থাকবে, নয়তো সামনে ইঞ্জিনের পাশের কামরায় থাকবে। কারণ পেছনের কামরায় বম ব্লাস্ট হলে সেরকম কোনো ক্ষতি হবে না। ইউ আর রাইট শিবা। লাড্ডু সিং স্যার, আমরা যদি প্যাসেঞ্জারদের পিছনের কামরায় শিফট করে দিই, তাহলে বমটা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। ঠিক আছে, হয়ে যাবে শিবা, হয়ে যাবে। আর এমনিতেও আজকে প্যাসেঞ্জার সেরকম বেশি কেউ নেই, তাই তাড়াতাড়ি সবাইকে শিফট করিয়ে নেওয়া যাবে। আদি, ইউডি, তোমরা সামনের বগিতে গিয়ে চটপট সবাইকে পেছনের দিকে পাঠিয়ে দাও। আমি আর শিবা এই বম ট্র্যাকিং মেশিন দিয়ে বোমটাকে খুঁজে বের করি। ওকে, যাও। ওকে স্যার। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই দয়া করে একটু পেছনের বগিতে চলে যান। এখানে আমরা এবার বোমটা খুঁজবো। বোমটা। এতক্ষণ হয়ে গেল অ্যানাউন্সমেন্ট করেছি, এখনো সায়েন্টিস্ট এসে পৌঁছালো না কেন? টাইগার, মনে হচ্ছে সবাই আমার হুমকিটা খুব হালকা ভাবে নিয়েছে। তুমি 2-3 জনকে নিজের সঙ্গে নিয়ে যাও আর সবাইকে আরো ভয় দেখাও। কি সব প্যাসেঞ্জার কোথায় চলে গেল? নিশ্চয়ই পরের কামরায়। চলন্ত ট্রেন থেকে সবাই কোথায় উধাও হয়ে গেল? হ্যালো আঙ্কেল, মনে হচ্ছে আপনারা সবাই সায়েন্টিস্টকে খুঁজছেন। যদি সেটাই হয় তাহলে ভুলে যান। পুচকে, ভুলে তো এবার তুমি যাবে বাড়ি ফেরার রাস্তা। ধরে নাও আমাকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ইয়া, ইয়া।
থ্যাংক ইউ। তুমি ওনাদের সঙ্গে পেছনে যাওনি কেন? কারণ ও হলো ফেমাস সায়েন্টিস্ট কমল। ওকে খুঁজতেই গুন্ডারা এসেছিল। ও তোমাদের সাথে সেফ থাকবে। নাইস টু মিট ইউ। হ্যালো হ্যালো টাইগার, এতক্ষণ সময় নিচ্ছ কেন? ওই সায়েন্টিস্টটাকে কি পেলে? হ্যালো, টাইগার আঙ্কেল না চুরি করে আমার টিফিন খেয়ে নিয়েছে। ওকে পাঠিয়েছিলাম ভয় দেখাতে, আর ও ওখানে বসে টিফিন খাচ্ছে। এই বাচ্চা, টাইগারের সঙ্গে আমার এক্ষুনি কথা বলাও। সরি আঙ্কেল, উনি বলছেন ওনার নাকি খুব খিদে পেয়েছিল, বলছেন যে আরো খাবেন। হ্যাঁ, টাইগার তো দেখছি মহাপেটুক। তোমাদের বাড়িতে কি আজ কোনো রান্না বান্না হয়নি নাকি? হয়েছে তো বস, আজ তো আমি কচি পাঠার ঝোল দিয়ে আলু দিয়ে। চুপ করো, আমি কি তোমার কাছে মেনু কার্ড চেয়েছি নাকি? যাও আর গিয়ে সায়েন্টিস্টকে ধরে নিয়ে এসো। এই মুহূর্তে আমরা চলন্ত ট্রেন থেকে কয়েকজন গুন্ডাকে পড়ে যেতে দেখলাম। পরিস্থিতি খুব জটিল বলেই মনে হচ্ছে। ট্রেনের ভিতরের পরিস্থিতিটা কি এই মুহূর্তে সেটা আমরা বলতে পারছি না, কিন্তু আশা রাখছি যাত্রীরা নিরাপদেই পৌঁছে যাবেন। সবাই পিছনে চলে যাও, বমটা এখানেই আছে। শিবা, এই বোমটাকে ডিফিউজ করতে আমার হয়তো একটু সময় লাগবে। ততক্ষণ তোমরা ওই যে সবাই। লেটু সিং স্যার, আপনি বমটা ডিফিউজ করুন, আমি এদের দেখে নিচ্ছি। প্যান্থারকে ধরা অত সোজা না। এসো, ধরো ধরো আমায়। হ্যালো প্যান্থার, কি হলো? কিছু তো বলো। টাইগারের খাওয়া শেষ হলো কিনা? আঙ্কেল, প্যান্থার আঙ্কেল তো আমার বার্থডে কেক পুরো খেয়ে নিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
আমি তো কিছুই বুঝতে পারছি না যে ওখানে হচ্ছে নাকি। আমরা কি সায়েন্টিস্টকে ধরতে এসেছি নাকি বিয়ে বাড়িতে বুফে খেতে? বস, বাকিদের কথা জানি না, তবে আমি সকালবেলা মসুরের ডাল আলু ভর্তা দিয়ে বন্ধ করো তোমার মেনু কার্ড। তোমরা তো দেখছি শুধু খেতেই এক্সপার্ট। চলো, মনে হচ্ছে এবার আমাকে নিজেকে গিয়েই দেখতে হবে। ও, এখানে তো দেখছি সবাই আছে। আমার লোকজনরা কোথায় পুচকে? আজ তো আমার হ্যাট্রিক হয়ে গেল। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শিবা, এই বোমটা দেখছি ভীষণ কমপ্লিকেটেড। আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি একটু দেখতে পারি? অ্যামেজিং! তুমি এটা কি করে করলে? এটা তো খুবই সোজা। জাস্ট লাইক বাচ্চা বম, আমি হলাম নিউক্লিয়ার বম সায়েন্টিস্ট। কি? নিউক্লিয়ার বম সায়েন্টিস্ট? সায়েন্টিস্ট! শিবা! এবার আমি জানতে পেরে গেছি যে কমল সায়েন্টিস্ট আসলে কে। এবার আমি তোমাকে কিডন্যাপ করে গভর্নমেন্টের থেকে 500 কোটি টাকা আদায় করব। আর কেউ ফাইট করতে চাও? তাহলে চলে এসো। Don't worry, everything is under control. দাদু! হ্যালো শিবা, তোমাদের সবার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগছে সত্যি। You are such an inspiration for all of us. এত কম বয়সে আপনি এত বড় সায়েন্টিস্ট হয়ে গেছেন। শিবা, তুমি না খুব ভালো ফাইট করো। আমি সব সময় মনে রাখবো শিবাকে কখনো কেউ পুচকে বলবে না। হ্যালো, আই এম রেবা, দিস ইজ আদি এন্ড ইউজি। And I am Inspector Laddu Singh. এমনি এমনি আমার নাম ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কেউ কোনো ট্রেন হাইজ্যাক করতে যায় তখন সবাই তাকে বলে হাইজ্যাক করো না, তা না হলে জ্যাক এন্ড জিল। না 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 না, ওই লাড্ডু সিং এসে যাবে। সবজি নেবে, আলু নেবে। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। সবজি নিন, সবজি নিন, সবজি নিন, সবজি নিন। আসুন আসুন ভাই সব, আর নিজের নিজের ফটো তোলান। প্রথম 10 জনের ফ্রিতে ফটো। আসুন আসুন, নিজেদের গ্রুপ ফটো তোলান। আমাদের একটা গ্রুপ ফটো তুলে দিন তো দাদা। আমাদেরও তুলে দিন। ওকে, রেডি? সবাই বলুন চিজ। চিজ। ভেরি গুড। আরে আপনারা সবাই কোথায় তাকিয়ে আছেন? আমাকে দেখুন, আমার দিকে দেখুন। এক মিনিট, আমি আসছি।
ওই দেখো শিবা, ওখানে দিনে দুপুরে চুরি করছে। আরে তোমরা এসব কি করছো? আরে আরে আমার ওয়ালেট, আরে আমার পার্স। আমার চেইন, আমার মোবাইল কোথায় গেল? আরে লুটেরার দল, তোমরা আমার কাস্টমারকে লুটপাট করছো। দাঁড়াও, দিনে দুপুরে লোককে লুট করা, তোমরা আমার স্টুডিও বন্ধ করিয়ে দেবে দেখছি। এই নাও। এখন আমাদের ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছ? তুমিও তো আমাদের মেরেছো। ওই পুচকে ছেলেটা কি মারলো রে বাবা? আরে ও মেরেছে তো মেরেছে, তুমি আমাদের কেন মারলে? আরে বোকার দল, যদি আমি তোমাদের মারার অ্যাক্টিং না করতাম না, তাহলে লোকে ভাবতো আমিও তোমাদের দলে সামিল হয়ে আছি, আর আমাদের সমস্ত গোপন কথা ফাঁস হয়ে যেত। বুঝতে তো কিছু পারো না। চলো, এবারে গোলমাল হয়ে গেছে, এবার অন্য কোথাও ট্রাই করব। কপাল ভালো আমি ওখানে ছিলাম না, তা না হলে ওই লুটেরাদের আমি ছুটিয়ে ছুটিয়ে মারতাম, নাচিয়ে নাচিয়ে মারতাম। একবার যদি ধরতে পারতাম তাহলে চারজনের আমি এমন অবস্থা করতাম, এমন ধোলাই দিতাম যে ভবিষ্যতে কোনোদিন লাড্ডু সিং এর এলাকায় এসে এই সব করার সাহস দেখাতো না। এই ইন্সপেক্টরটা ভীষণ বকছে, আগে একেই ব্যবস্থা করি। লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্যার, নমস্কার। নমস্কার লাড্ডু সিং স্যার, আপনার মতো একজন সাহসী ইন্সপেক্টর আমি আমার লাইফে কখনো দেখিনি। আপনার জন্যেই এই শহরে শান্তি বজায় আছে। চোর ডাকাত আপনার নাম শুনে সুরসুর করে কোথায় পালিয়ে যায়। হ্যাঁ, এটা তো ঠিকই বলেছেন। এমনি এমনি লাড্ডু সিং এর নাম ওয়ার্ল্ড ফেমাস হয়নি। আরে হ্যাঁ, ওই লুটেরাগুলো তো এসেই ছিল, কিন্তু শুনেছি যে আপনার নাম শোনা মাত্রই ওরা সবকটা পালিয়ে গেছে। লাড্ডু সিং স্যার, আমি না আপনার খুব বড় একজন ফ্যান। আপনার একটা ফটোগ্রাফ নিতে চাই। কি ফটো? অবশ্যই অবশ্যই, ফর ফটো আই এম রেডি এনি টাইম। তুলুন তুলুন, ফটো তুলুন। থ্যাংক ইউ লাড্ডু সিং স্যার। স্যার সে চিজ। চিজ, পনির। এই জেল থেকে পালানো ফেরারি কয়েদির ওপর 50,000 টাকা পুরস্কার। 50,000 টাকা পুরস্কার। এই সাইড সাইড। দেখো, এ তো সেই কয়েদিটা যার উপর 50,000 টাকা পুরস্কারের পোস্টার লাগানো হয়েছে। কোন দিকে কোন দিকে আছে সেই কয়েদি? কোন দিকে? এক্ষুনি ধরে ফেলবো। আরে এই দেখো, চোর নিজেই নিজেকে খুঁজছে। কোথায় আছে কয়েদি? আরে রে, আমাদের কি বোকা পেয়েছো নাকি? জেল পালানো চোর, প্রথমে আমি ওকে দেখেছি, তাই পুরস্কার আমার। আরে আমার হলোটা কি? লোকে আমাকে কেন কয়েদি ভাবছে? এসব কি করে হলো? পালাও পালাও লাড্ডু পালাও।
আরে হচ্ছেটা কি? শিবা, শিবা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। প্যারাডাম, এটা আমি লাড্ডু সিং, ইন্সপেক্টর লাড্ডু সিং। বলে কিনা লাড্ডু সিং? আরে আমাদের লাড্ডু সিং স্যার তো খুব হ্যান্ডসাম। কি নোংরা দাড়ি গোফ তোমার, তুমি লাড্ডু সিং মোটেই হতে পারো না। আরে 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 আরে, আমি হলাম লাড্ডু সিং। হলে একজন চোর, আর তোমার মাথার উপর পুরস্কার ঝুলছে। পুরো শহরে পোস্টার লাগানো আছে, তোমার উপর 50,000 টাকার পুরস্কার। আচ্ছা বেশ, বলো দেখি এটা কার ডায়লগ? এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায় তখন লোকেরা তাকে বলে চুরি করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। হ্যাঁ বলো। হ্যাঁ, এখন লাড্ডু সিং স্যারের ডায়লগও চুরি করেছো তুমি। এক্ষুনি আমি ফোন করছি স্যারকে। হ্যালো লাড্ডু সিং স্যার। হ্যাঁ প্যারাডাম, আমি ঠিক তোমার পেছনে। আরে পেছনে ঘোরো বলছি। এ বাবা, তুমি লাড্ডু সিং স্যারের ফোনও চুরি করেছো, তার উপর ওনার গলাও নকল করছো। এবার তোমাকে আমি দেখাবো মজা, এক্ষুনি শিক্ষা দিচ্ছি তোমাকে। প্যারাডাম, এ তুমি কি করছো? এটা আমি তোমাকে অফিস থেকে দূর করে দেবো। শিবা, বাঁচাও আমাকে এই প্যারাডামের হাত থেকে। ওকে একটু বোঝাও যে আমি লাড্ডু সিং, লাড্ডু সিং। এই গোপ দাড়ি করে এমন ভাবে লাগিয়েছে যে খুলতেই পারছি না। শিবা, একটু বোঝাও ওকে। প্যারারাম বাবু থামুন আপনি, আমি দেখছি ইনি কে। দেখো কিভাবে আটকেছে শিবা। আস্তে আস্তে। সরি স্যার, এটা তো আপনি। আমি বুঝতে পারিনি স্যার, আর আপনাকে কত মেরেছি আমি। লাড্ডু সিং স্যার, আপনি কয়দি কি করে হয়ে গেলেন? কি আর বলবো, একজন ফটোগ্রাফার এলো, আমাকে বললো আমার একটা ফটো নিতে চায়। বললো সে চিজ। আমি বললাম চিজ পনির দুটোই বলে দিচ্ছি। তারপর না সত্যি আমি জানি না কিভাবে আমার এই চোরের ড্রেসটা হয়ে গেল। লাড্ডু সিং স্যার, টিভিতে নিউজে দেখাচ্ছে শহরে একের পর এক লুট হচ্ছে, কিন্তু কেউ কোনোভাবেই বুঝতে পারছে না যে এই লুট কিভাবে হচ্ছে। হঠাৎ করে সকলের হুঁশ ফেরে, আর তখন সবাই জানতে পারেন ওনাদের জিনিসপত্র চুরি হয়ে গেছে। কিন্তু আমার এলাকায় কে এসব কাণ্ড ঘটাচ্ছে? কে হতে পারে যে আমাকেও ভয় পায় না? ভাই বলো শিবা। লাড্ডু সিং স্যার, এটা জানার একটা উপায় আছে। শহরের সব সিসিটিভি ফুটেজ আমাদের দেখতে হবে। এই দেখুন লাড্ডু সিং স্যার, এই স্টুডিও ভ্যান। এই ফটোগ্রাফার লোকেদের বলতে বলে চিজ, আর লোকে সেটা বলেও, আর তখনই সাথে সাথে সবাই ফ্রিজ হয়ে যায়। এই ফটোগ্রাফার তখন ভ্যানে যায়, আর পিছন থেকে এই এলো 4 জন বদমাশ, আর সবার জিনিসপত্র নিয়ে নিল। এই দেখুন, ওরা সবার জিনিসপত্র নিয়ে পালিয়ে গেল। আচ্ছা, তাহলে এটা এই মোবাইল ফটোগ্রাফারের কাজ। লোকেদের দিয়ে চিজ বলিয়ে ফ্রিজ করে দেয়, আর তারপর ওর লোকেরা তাদের লুটে নেয়। লাড্ডু সিং এর এলাকায় এরকম লুট, আমি এই ফটোগ্রাফারের জিওগ্রাফি বদলে দেব। ওকে আমি ছাড়বো না, আমার হাত থেকে ওর মুক্তি নেই। না লাড্ডু সিং স্যার, এইরকম ভাবে না। ওকে হাতে নাতে ধরার জন্য আমাদের ট্র্যাপ সেট করতে হবে, যাতে ওর নিজের জালে ফেসে যায়। হ্যাঁ, এটা ঠিক বলেছো শিবা। তুমি ট্র্যাপ সেট করো, সেট করো। ওকে লাড্ডু সিং স্যার, তাহলে চলুন ওকে শহরে গিয়ে খুঁজি। ওখানে আবার কোনো চুরির প্ল্যান করছে না তো? আপনারা কি কোনো ফটোগ্রাফারকে দেখেছেন যে ভ্যানে করে ঘুরে বেড়াচ্ছে? আমরা তো দেখিনি।
আপনি কোনো ফটোগ্রাফারকে দেখেছেন? না না, আমি তো দেখিনি দাদা। লাড্ডু সিং স্যার ও শহর ছেড়ে বাইরে গেছে, কারণ সিসিটিভি ক্যামেরা যেখানে নেই ও একমাত্র সেখানেই কাজ করে। ওকে শিবা, ওকে, চলো দেখা যাক, চলো। শিবা, ফটোগ্রাফারকে পেয়ে গেছি। আমি রেলওয়ে স্টেশনের কাছেই আছি। আমি যাচ্ছি ওকে দিয়ে ফটো তোলাতে। তাড়াতাড়ি এসো। ওকে প্যারারাম বাবু, আপনি ওদের দিয়ে ফটো তোলান, আমরা আসছি। ও দাদা, আপনি আমার একটা ফটো তুলে দেবেন? একে দেখে মনে হচ্ছে প্রচুর পয়সা আছে। হ্যাঁ, কেন তুলবো না? এই, শোনো, তোমরা এই কাস্টমারদের দেখো, বুঝতে পারলে? ততক্ষণ আমি ওনার একটা ছবি তুলে আসছি। আসুন স্যার, আমরা ওদিক থেকে ছবি তুলবো। ওদিকের ভিউটা অনেক সুন্দর। হ্যাঁ, চলুন। রেডি? বলুন চিজ। চিজ। আঙ্কেল, তোমার ফটোগ্রাফির খেলা এবার শেষ। এবার জেলে চলো, ওখানেই তোমায় বাটার চিজ খাওয়াবো। পুচকে, তুমি আবার এসেছো? সরে যাও আমার রাস্তা থেকে। আমার রাস্তায় এসো না। মুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আমি তোমায় ছাড়বো না। শিবা, শিবা, শিবা। শিবা, এ তোমার কি হলো? শিবা, কোথায় কোথায় ওই ফটোগ্রাফার? শিবা, আমি তো ওকে ধরেই ফেলছিলাম একটু হলে, কিন্তু আমার ভয়ে ফটোগ্রাফারটা পালিয়ে গেল। ও লাড্ডু সিং স্যার, ওকে ধরার জন্য আমাদের তো অন্য কোনো ট্র্যাপ এবার সেট করতে হবে। ভেনাস সিটিতে খুব বড় ওল্ড জুয়েলারির একটা এক্সিবিশন চলছে। আচ্ছা, ওল্ড জুয়েলারিগুলোর এক্সিবিশন। ওখানে তো অনেক কিছু থাকবে। ওখানেই যাই। এই ভেদাস সিটিতে তো আর টেকা যাবে বলে মনে হচ্ছে না। মানুষ আমাদের পিছুই ছাড়ছে না। এক মিনিট ভাই সকল, এদিকে দেখুন। আপনাদের সকলের ফটো তুলতে চাই। প্লিজ 1 মিনিট এদিকে দেখুন। এই ফটো খবরের কাগজে ছাপা হবে। ওকে, সবাই বলুন চিজ। চিজ। আঙ্কেল, তোমার এই সব চিজ তো বারবার চলবে না। এদের সবার হুঁশ তো এক্ষুনি ফিরবে, কিন্তু এবার তো তোমার বেহুশ হওয়ার পালা। এই পুচকে, তুমি আবার এসেছো এখানে? আমি বলেছিলাম না আঙ্কেল, আমাকে পুচকে বলো না। ধরে নাও এই বাচ্চাটাকে, একে ছাড়বে না কিন্তু।
শিবা, এক মিনিট ওর সাথে আমার কিছু পুরনো হিসেব মেটানোর আছে। ওকে বোঝানো দরকার যে লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। হ্যাঁ, চলো এবার উঠে দাঁড়াও বলছি। চলো, বলো চিজ। চলো চলো। আমার এরকম কেন মনে হচ্ছে কেউ আমাকে খুব পেঁদিয়েছে। না 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 না, এখনো অবধি পেদানো হলো কই? হ্যাঁ, এখনো তো ধোলাই আরো বাকি। আবার বলো চিজ। না না, আমি জানি তুমি আমাকে রুমে নিয়ে গিয়ে খুব পেঁদাবে। না, আমি বলবো না। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোন চোর চুরি করতে যায় তখন লোকে তাকে বলে চুরি করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। চলো একটা সেলফি তোলা যাক। না না, আমি সেলফি তোলাবো না। আরে না বললে হবে নাকি, আমি তো তুলতে চাই।